মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চন্দ্রকোনাতে 29 নম্বর আরামবাগ সিটের প্রার্থী সুবীর কুমার রয় রয়েছেন আমার সঙ্গে স্ক্রিনে। বলছি, বহুজন সমাজ পার্টি আর আরামবাগকে যদি আমি রিলেট করি, সেখানে আরামবাগ কোথায় দাঁড়িয়ে আছে, সমস্যা কি, আর তার সমাধানই বা কী? বহুজন সমাজ পার্টির ক্যান্ডিডেট এবং বহুজন সমাজ পার্টির প্রেসিডেন্ট আমি সুবীর কুমার রায়। আমি আজকে ভোট প্রচারে বেরিয়েছি। 7টা বিধানসভা আমার আরামবাগ কনস্টিটিউশনের মধ্যে পড়ে, 29 নম্বর আরামবাগ কনস্টিটিউশনের মধ্যে পড়ে। তো আমি আরামবাগ, গোঘাট এই সমস্ত জায়গায় আমি ঘুরছি, মানুষের কাছে ভোটের জন্যে যাচ্ছি, মানুষের সঙ্গে মেলবার চেষ্টা করছি, কথা বলছি। তার মধ্যে দিয়ে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে মানুষ ভয়ে, যে সমস্ত মানুষরা তাদের দুঃখের কথা বলবার মতো কোনো সুযোগ নেই, তাদের কণ্ঠরোধ করে দিয়েছে। তারা ভয়, ভীতি, সন্ত্রাস নিয়ে বাস করছে। মনে হচ্ছে এই মুহূর্তে তাদের উপরে সন্ত্রাস নেমে আসবে, আমার ঘর বাড়ি ভেঙে দেবে, আমাদেরকে নানানভাবে উচ্ছেদ করবে, এই আতঙ্কেই তারা ভুগছে। আজকে তাদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নেই। নানানভাবে তারা অত্যাচারিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তবু তাদেরকে বলবার মতো কোনো মানুষের কাছে যে তারা বলবে তাদের দুঃখের কথা, সেটাও তারা ভয়ে বলতে পারছে না। তাই আজকে আমার মনে হচ্ছে খুব বেদনাদায়কভাবে যে আজকে আমরা জনসাধারণের কাছে আমরা এই অ্যাপিল রাখব, এই সমস্ত সন্ত্রাস সৃষ্টিকারী রাজনৈতিক দল যারা অন্যায়ভাবে অন্যায় পথে আজকে জেতবার চেষ্টা করছে, মানুষকে ভয়, ভীতি, সন্ত্রাসের মধ্যে রেখে দিয়েছে, তাদেরকে আমরা মুক্তি দিতে চাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা ভোটে জিতলে আমরা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত দলকে আমরা বর্জন করাবো। মানুষকে আমরা নিজেরা বর্জন করেছি এবং তাদের ঘরও বর্জন করার মতো সাহসিকতা তাদেরকে আমরা যোগাবো। তাদের সুস্থ সুন্দর জীবনযাপন করবে। সাধারণ মানুষ তার অধিকার নিয়ে, খাদ্যের অধিকার নিয়ে, বেঁচে থাকার অধিকার নিয়ে, শিক্ষার অধিকার নিয়ে তারা মাথা উঁচু করে বেঁচে থাকবে, এইটা আমরা দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের নামে তারা প্রহসন করছে। কোথাও 2-1টা বাড়িঘর দিয়েছে, বাকি দেখা যাচ্ছে যে প্রত্যন্ত গ্রামগঞ্জে সেখানে তাদের বলবার কোনো মিডিয়া নেই। বাড়িঘর হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে। তাদের চাপা কন্দন সে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, যখন আমরা খুব আমাদের ব্যথা অনুভব করছি। কিন্তু এই সমস্ত রাজনৈতিক দলেরা তারা তাদেরকে জবরদস্ত করে চেপে রেখে দিচ্ছে। তাই আজকে আমরা যদি বহুজন সমাজ পার্টি যদি আমরা আসি, আগে মানুষকে অন্তত স্বাধীনতার সঙ্গে বাঁচার অধিকারটা দেব, শিক্ষার অধিকারটা যাতে তারা পায়, মেরুদণ্ড সোজা করে যাতে সমাজের বুকে কথা বলতে পারে, তাদেরকে সাহস যোগাবো। সাহসিকতার সঙ্গে তারা তাদের লড়াই, তাদের কথা বলবার অধিকারটাকে আমরা তৈরি করে দেব। আর আমি প্রত্যন্ত গ্রামে দেখেছি, আরামবাগে বন্যা প্লাবিত জায়গা, সেখানে মানুষের আরও দুর্দশা। ওই একটা ত্রিপল দিয়ে সামান্য কিছু অনুদান দিয়ে তাদের ভোটগুলোকে নিয়ে নেয়। তারপরে 5টা বৎসর তারা দুঃখের, তারা খাদ্য অভাবে জর্জরিত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। ওষুধ কেনার পয়সা থাকে না, তাদের ছেলেমেয়েদেরকে পড়াবার পয়সা থাকে না, তারা এই রকম একটা পরিস্থিতির শিকার হচ্ছে। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল এদেরকে ব্ল্যাকমেল করছে, ভুল পথে পরিচালনা করছে, যুব সমাজকে এরা ভুল পথে পরিচালনা করছে। এক ভাইকে আরেক ভাইয়ের রক্তে হোলি খেলাচ্ছে, এরা লাঠি দিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই করাচ্ছে। এরা অন্যায় পথে এরা ভোটের মাধ্যমে জিততে চাইছে। আপনারা তো জানেন, বন্ড কেলেঙ্কারি করে ফাইন্যান্সার হচ্ছে ওই পুঁজিপতিরা, ফাইন্যান্সার হচ্ছে ওই সমস্ত কল কারখানার মালিক শ্রেণীরা। এরা ভোটে জেতার পরে সাধারণ মানুষকে দেখবে না, তাদের ভোট যুদ্ধে জেতার জন্যে যারা ফাইন্যান্স করছে তাদের কথা দেখবে। এরা তাহলে প্রথম তো তাদেরকেই দেখবে, তারপরে হচ্ছে সাধারণ মানুষ।
তো এই অবস্থায় তারা কিছু করার উপায় নেই, তাদের হাত পা বাঁধা, জোর করে নিয়ে গিয়ে তাদেরকে ইভিএমে ভোট দেওয়া করাচ্ছে। তাই তো হয়তো আমরা বহুজন সমাজ পার্টি যদি স্বচ্ছতার সঙ্গে ভোট হতো, আজকে মানুষের কণ্ঠরুদ্ধ যদি না হতো, শুধু উন্নয়ন সত্যিকারের যদি ঢেউ থাকতো, তাহলে তারা আপনি তাদেরকে ভোট দিত। আজকে যদি স্বচ্ছতা থাকে, আজকে যদি ইভিএম কারচুপি যদি না হয়, বহুজন সমাজ পার্টিও লক্ষ লক্ষ ভোট পাওয়ার আশা রাখছে। আর হলো যে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত কালাবাজিরা তো আমাদের কাছ থেকেই, জনতার কাছ থেকেই টাকা তুলছে, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি তৈরি করছে। আজকে বিজেপি সরকার 6,800 কোটি টাকা বন্ড কেলেঙ্কারি করেছে। আপনারা তো টিভি নিউজে দেখেছেন, মিডিয়াদের মাধ্যমে দেখেছেন। সেই টাকাটা তারা কার কাছ থেকে তুলবে? জনতার কাছ থেকে তুলবে, আমাদের কাছ থেকে তুলবে। তাই তো আজকে ওষুধের দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের মানুষরা বাঁচবে কী করে? এরা ইমোশনালি কোথাও ইমোশনালি ব্ল্যাকমেল করছে, কোথাও গায়ের জোর দিয়ে ব্ল্যাকমেল করছে, এরাও কোথাও সেখানে অস্ত্র দিয়ে তাদের ঘর বাড়ি ভাঙচুর করে দিয়ে উচ্ছেদের হুমকি দিয়ে ভোট নিচ্ছে। তাই এইগুলোকে রোধ করার জন্যে আমরা ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের জনকল্যাণে আমরা কাজ করব। আমরা মানুষকে সুস্থ সুন্দর জীবন দেব, এটাই আমার বহুজন সমাজ পার্টির ইস্তাহার। বলছি, নাগরিকেরও একটা প্রশ্ন করি, যদিও টাফ প্রশ্ন। বলছি, দেশ তো চালায় একটা পার্টি, আমি যদি বাংলাকে ধরি তৃণমূল চালাচ্ছে, তার এগেনস্টে 8-9টা পার্টি হবে, তারা ভোটের সময় অ্যাক্টিভ হন, বাদবাকি সময় নয়। তো এটাও কি একটা রোগের মধ্যে পড়ে? তার জন্যে মানুষ ভয় থাকে যে কেউ তো আমার পাশে দাঁড়াবে না। এই রোগটা বা এই ভুলটাকে কি কাটানো যাবে আমাদের নেক্সট 5 বছরে? দেখুন, আমরা বহুজন সমাজ পার্টি, আমরা যখন এই পথে নেমেছি, বহুজন সমাজ পার্টি পশ্চিমবঙ্গে ধরে নিন আমরা 0 থেকেই শুরু করছি। আজকে আমরা আমরা এই কাজটা আজকের ইলেকশনের মাধ্যমেই শুধু আমরা ক্ষান্ত থাকবো না, আমরা দিনের পর দিন মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যেখানে অত্যাচারিত হচ্ছে, যেখানে নির্যাতিত হচ্ছে, যেখানে মানুষের জমি জায়গা জঙ্গল কেড়ে নিচ্ছে, সেসব জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস যোগাবো, তাদেরকে লড়াই করার মতো শক্তি যোগাবো। এইটাই আমরা করতে থাকবো সারা 5টা বছর ধরে। ওরা আজকে ভোট নেবে, চলে যাবে, আর ওদের ক্যাডার বাহিনী দিয়ে এই লোকগুলোকে শাসন করে, ভয় দেখিয়ে, অত্যাচার করে তাদেরকে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করবে। আমরা সেই ভয়ভীতি থেকে তাদেরকে উদ্ধার করার জন্যে আমরা সারাটা বৎসরই আমরা প্রত্যন্ত গ্রামগঞ্জে সার্ভে করব, বিডিও এসডিওর সঙ্গে আমরা দেখা করব। যেখানে তারা সরকারি থেকে বঞ্চিত হবে তাদের পাশে দাঁড়াবো, এবং যেখানে অত্যাচারিত হবে তাদের কাছে আমরা আইনি সহযোগিতা করব। এইভাবে আস্তে আস্তে আমরা চেষ্টা করব মানুষের সাহস এবং মানুষের কথা বলার অধিকারকে ফিরিয়ে দেব। মানুষ যাতে কথা বলতে পারে, আমরা তার জন্যে সব সময় আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আপনারা এতক্ষণ সুবীর কুমার রয়কে শুনলেন, আরামবাগের প্রার্থী। আশা করি ভোট দেওয়ার সময় তার কথা মনে রাখবেন। আর পরিবর্তন যদি চান যে দুর্নীতিমুক্ত আমাদের সমাজ হবে, তাহলে নতুনকে আনা ছাড়া আর আমাদের সামনে কোনো পথ নেই। ধন্যবাদ।